আসসালামু আলাইকুম। আমি আপনাদের সঙ্গে নারকেল ইলিশ শেয়ার করছি। নতুন স্বাদের রেসিপি কিভাবে নারকেল দিয়ে ইলিশ মাছ রান্না করা যায় এটাই শেয়ার করব। এটা অত্যন্ত মজার একটি রেসিপি এবং সারা জীবন মুখে লেগে থাকার মতো, আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। এটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। এখানে আমি ছোট সাইজের দুটো ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছের মধ্যে আমি কেটে নিয়েছি যেন লবণ ঢোকে। এখন এখানে আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে নেব। আপনারা অনেকে হয়তো সরষে ইলিশ খেয়েছেন, কিন্তু নারকেল ইলিশ কজন খেয়েছেন জানি না। যারা খান নাই তাদের জন্য এখানে আমি লবণ এবং হলুদ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি। এখানে আমি একটা ছোট সাইজের নারকেল নিয়েছি। নারকেলটা কুড়িয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি কড়াই তেল গরম করে নিয়েছি। মাছগুলো ভেজে নিব। এখানে মাছগুলো আমি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি দুটো দারচিনি, দুটো সাদা এলাচ দিয়ে দিলাম তেলের মধ্যে এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু বেশি করে দিতে হবে। আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি, আপনারা আরও বেশি দিতে পারেন। এরপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ঝালটা। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। এখানে আমি বেশি মশলা ব্যবহার করব না এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে পানি দিয়ে দেব। আমি মশলাগুলো কষিয়ে নেব। এখন আমি নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি। নারকেলগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, আগে বলেছিলাম। এখন এটা দিয়ে আমি কষিয়ে নেব। নারকেলগুলো আমি কষিয়ে নিচ্ছি। এটা অত্যন্ত মজার হয়, আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন। নারকেলগুলো কষানো হয়ে গেছে। এখন আমি যেটা ব্লেন্ড করে নিয়েছিলাম ব্লেন্ডার ধোয়া পানিটা আমি দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ, ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে আমি লো হিটে রেখে দিব 10 থেকে 15 মিনিট। এখন আমি এখানে কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি আরও 5 থেকে 10 মিনিট লো হিটে রেখে দিব। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। এটা অত্যন্ত মজার হয়। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।